হাই ফ্রেন্ডস, আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজ আমি যাচ্ছি জগন্নাথ দেবের কাছে। বহুদিন থেকে চাইছিলাম, কিন্তু হয়তো ঠাকুর চাইছিল না। এবার ঠাকুর চেয়েছে, তাই আজ আমি যাচ্ছি। আমি আর অনিতা দুজনে মিলে, অনিতা আমার কলেজ ফ্রেন্ড, আমরা দুজনে মিলে যাচ্ছি। অফিস করে এসে আজকে আমাদের দুরন্ত রাত্রি ৮টার সময় ট্রেন। আমাদের টিকিট অনেক আগে থেকে কাটা ছিল, কিন্তু কনফার্ম হয়নি, তাই তৎকালে আবার টিকিট কাটতে হলো। যাওয়ার সময় মুহূর্তটা সব থেকে কষ্ট লাগে। আমার বাচ্চাদের দেখো, হইচইও একদম রাগ করে বসে আছে, চুলগুলোর অবস্থা দেখো। দুজনকে বিস্কিট খাইয়ে আইসক্রিম খাইয়েও রাগ ভাঙাতে পারেনি। এরকম করে মুখ থেকে কিরকম করে বেরোতে কষ্ট হয় বুঝতেই পারছো তোমরা। আমি বহু বছর ট্রেনে চড়ি না। শিয়ালদা স্টেশন কেমন দেখতে হয়ে গেছে আমার কোনো আইডিয়াই নেই। কারণ আমাদের ট্রেন নিয়ে লাস্ট গেছিলাম বেনারস বাবার সাথে ট্রেনে। খুব বাজে অভিজ্ঞতা ছিল ট্রেন জার্নি। সেই কারণে একদম ট্রেনে উঠতে পারি না আমি আজকাল। আর ট্রেনে রাত্রে থাকাটা আমার কাছে একটা ভয়ঙ্কর লাগে। কিন্তু যাই হোক, এটা ভালো টাইমিংস দেখলাম, রাত্রে ৮টার সময় শিয়ালদা থেকে ছাড়বে, ৪টার সময় পৌঁছে যাব। সেই জন্য রিস্ক নিয়ে নিলাম। অনিতা বললো চল, আমি তো আছি। অনিতা আগে পৌঁছে গেছে, ফোনে কথা শুনে যে বুঝলাম। মনটা অসম্ভব ভারী হয়ে আছে। কালকের যা ঘটনা, কাশ্মীরে যা হয়েছে, এত নির্মম, এত কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একপাশে মুর্শিদাবাদে এরকম, একপাশে টিচাররা রাস্তায়, তার মধ্যে হচ্ছে কাশ্মীরে এইরকম ভাবে এতগুলো প্রাণকে নিয়ে নিল। তাদের মধ্যে কেউ গেছে হানিমুনে, কেউ গেছে নতুন বিয়ের পর, কেউ গেছে ঘুরতে। মানে ভাবা যাচ্ছে না বাড়ির লোকের সামনে তার হাজব্যান্ডকে বা কোনো পুরুষদের এইভাবে নৃশংসভাবে হত্যা। মন থেকে মানতে পারছি না। খুব মন খারাপ নিয়েই অ্যাকচুয়ালি যাচ্ছি। গপ্প শরীরটাও এখনো ভালো হয়নি, তোমাদের আগেই বলেছি। গপ্প এখনো পর্যন্ত প্রচন্ড অসুস্থ। আম, ওটা সারতে অনেক সময় লাগবে ডাক্তার বলছে। বাচ্চাটা প্রচন্ড লড়াই করছে, প্রচন্ড পেশেন্স ওর। এত যন্ত্রণা, গলার মধ্যে একটা এত বড় ফোঁড়া হলে কিরম হয় বলো। সেই সব নিয়ে ভীষণ মন খারাপ নিয়ে আমি কিন্তু যাচ্ছি, কলকাতা ছাড়ছি। কিন্তু অনেক আগের থেকে যেহেতু প্ল্যান করা ছিল, জগন্নাথ দেব ডেকেছে আমাকে, সেই কারণে আমাকে সেটাও যেতে হবে। বাট চারপাশের যা পরিস্থিতি, আমাদের শুধু দেখা ছাড়া তো আমরা খুব সাধারণ, কিছু করার মতনও ক্ষমতাও আমাদের খুব কম। আম, সেই সব পরিবারদের প্রতি আমার অসম্ভব কষ্ট, অসম্ভব আমার, তাদের আমি বলে বোঝাতে পারবো না সমব্যথী আমি হতে পারি। আমি নিজে ফিল করতে পারছি তাদের পরিবার থেকে এরকম ভাবে চলে গেছে এক একজন, কি হতে পারে তাদের, এটা আমি ফিল করতে পারছি। শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম, দেখলাম পুরো চেঞ্জ হয়ে গেছে শিয়ালদা স্টেশন। আমি তো বহু বছর শিয়ালদা স্টেশনে আসিনি, দরকার হয় না অ্যাকচুয়ালি আমার। আর আমি যাইও না কোথাও ট্রেনে করে, সেই কারণে আমার মানে জানার বা দেখা হয়নি। অনেকবারই ভেবেছিলাম মেট্রো করে শিয়ালদা অব্দি আসবো, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। এই যে আমার কলেজ ফ্রেন্ড অনিতা, অনিতা আমার সঙ্গে আগেও বেড়াতে গেছে, তোমরা হয়তো দেখেছো বেতেনগরীতে। প্রচন্ড ভালো একটা মেয়ে, এত সহজ সরল, আম, একটা অদ্ভুত মনেরও মানুষ। উম, আমাদের অনেক বছর বাদে আবার রিউনিয়ন হয়েছে, কিন্তু একই রকম আছি আমরা, এটাই মনে হলো। শিয়ালদা স্টেশনটা মানে কি ব্যস্ত, কত লোক আসছে, ট্রেনে উঠে চলে যাচ্ছে। স্টেশনে বসে কিন্তু সময় কাটিয়ে দেওয়া যায়। ট্রেন একদম টাইমেই ছিল। হ্যাঁ, ট্রেন একদম টাইমেই ছিল। আমরা দুজনে উঠে পড়লাম ট্রেনে। ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আহ, অনেকটাই পরিষ্কার, ভালোই ছিল। আমরা সেকেন্ড এসিতে উঠেছিলাম। একটা করে স্কার্ফও নিয়েছি, আমার জানি আমি রাত্রিবেলা প্রচন্ড চিল করে দেয়। একটাই ভালো, দূরান্তে খাবার দাবারও সব দিয়ে দেবে, সেই জন্য বেশি কিছু ক্যারি করতে হয়নি, তাহলেও প্রচুর কিছুই ক্যারি করেছি। অনিকা তো মোটামুটি আমার পছন্দের যা যা খাবার সব নিয়ে চলে এসেছে। মিষ্টি, বাদাম চাকতি, ক্যাডবেরি, চানাচুর, এইসব আমার ফেভারিট খাবার। মিষ্টি ছাড়া তো আমি ভাবতেই পারি না একটা দিনও, আমার যে কি হবে আমি জানি না। কত ভাবি, চেষ্টা করি, কিন্তু পারি না। এই যে আমাদের খাবার, অনেক খাবার ছিল, ভাত ছিল, রুটি ছিল, চিকেন ছিল, আইসক্রিম ছিল, দই ছিল, ডাল ছিল, সবই নষ্ট হয়েছে। কিছুই এত আমি তো খেতেই পারি না। আর ট্রেনে বসে এরকম ভাবে খাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। ছোটবেলায় আমরা কি সুন্দর করে ট্রেন জার্নি করতাম, বাড়ির থেকে মা খাবার বানিয়ে নিয়ে যেত। পরবর্তীকালে বন্ধুরাও যখন গেছি তখনও তাই করেছি, বাইরে থেকে খাবার নিয়ে যেতাম।
কিন্তু এখন ভালোই হয়েছে, ট্রেনে খাবার দিয়ে দেয়। ঠিক ট্রেন আমাদের একটু লেট ছিল, 4টেতে পৌঁছানোর কথা, সেখানে প্রায় 4:20-25 হয়ে গেল। একদম স্টেশনে আমরা নেমে পড়লাম দুজনে, কোনো অসুবিধেই হলো না। সত্যি কথাই, আমরা মেয়েরা এখন সব পারি, সব সব পারি সব। কি সুন্দর একা একা আমরা আজকাল ঘুরতে পারি। কোথায় আনসেফ। পৌঁছে গেলাম আমরা পুরী। জয় জগন্নাথ, আমরা পৌঁছে গেছি পুরী। ট্রেন একটু লেট ছিল, কিন্তু ঠিক আছে। দারুণ ঘুমোলাম, দারুণ খেলাম, দুজনে মিলে আমরা সব পারি অ্যাকচুয়ালি। অনিতার সঙ্গে থাকলে একটা সবথেকে বড় হচ্ছে সমস্যা, ওর সবকিছুতেই কোনো অসুবিধে নেই। এত কম্প্রোমাইজ, এত অ্যাডজাস্ট করতে পারে, সেটা ওকে দেখে শেখা উচিত সবার। ম্যাক্সিমাম লোকেরই অনেকে এটা ভালো না, ওটা কেন হচ্ছে, একটু দাঁড়াতে গেলে অসুবিধে, কিন্তু এখানে কিছুই না। আমরা চললাম, আমরা আছি ফরেস্টের একটা রেস্ট হাউসে। গেট দিয়ে ঢোকার আগেই দেখতে পেলাম প্রচুর হনুমান আমাদের ওয়েলকাম করছে। এত সুন্দর জায়গাটা, ভেতরটা ঢুকে দেখছি। এই হচ্ছে আমাদের এন্ট্রান্স। এটা ঠিক হচ্ছে গোল্ডেন বিচের উল্টো দিকে, একদম কাছে আকাশবাণী ভবনের সামনে। এত সুন্দর একটা জায়গা পুরীতে আছে, তাও আমার জানা ছিল না। এর পরের গুলো আবার